কুয়াকাটা নিয়ে কিছু বলা উচিত বা কিছু অভিজ্ঞতা। তো আমি ওয়ালটন শোরুমের আয়োজিত প্রথমে খাগড়াছড়ি ট্যুরে গেছিলাম আমরা ওয়ালটন পরিবার এসডিএল থেকে। তো ওইখানে আমরা দেখছি যখন আমরা 4-5 জন 7-8 জন একসাথে ঘুরছি, তো ওইখানে দেখছি যে কোনো হোটেল থেকে বিরক্ত করা হয় না। হোটেল লাগলে যাদের লাগবে তারাই হোটেলে গিয়ে খোঁজ করবে। এরপর হচ্ছে আমরা কোনো ধরনের বিরক্তির শিকার হই নাই। এরপর ক্যামেরাম্যান বলেন, এরপর হলেন ভ্যান চালক, অটো চালক বা গাড়ি চালক বলেন, অর্থাৎ আমরা কোনো ক্ষেত্রেই হয়রানি না, মানে হচ্ছে আমরা কোনো ক্ষেত্রেই বিরক্তির শিকার হয়নি, কেউ আমাদেরকে বিরক্ত করে না। দ্বিতীয় আমাদের ট্যুর ছিল সিলেটে। তো সেইখানেও দেখছি অটো চালকরা ওইখানে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে এবং সিরিয়ালের পর একটার পর একটা অটো ছাড়ে। আপনি কোথায় যাবেন, আপনি সাজেক যাবেন বা আপনি অমুক জায়গায় যাবেন, আপনাকে নিয়ে যাবে। তো আমরা এই সিরিয়ালের মাধ্যমে আসলে এরকম যায়। তো আমরা ওইখানেও কোনো বিরক্তির শিকার হই নাই কোনো ব্যক্তি দ্বারা। এরপর হচ্ছে আমরা যখন সাজেকে গোসল করতে গেছি, তো আমরা আমাদের ওই যে কোম্পানির লোক অনেকগুলো, তাদের থেকে ভিন্ন হয়ে গেছি আমরা 7-8 জন। আমরা ওইখানে মানে আলাদা মজা করছি, আলাদা ঘুরছি। তো ওইখানে ক্যামেরাম্যানরা আইসা বারবার জিজ্ঞেস করে না যে ছবি তুলবে কিনা, বরং আমরাই একটা ক্যামেরাম্যানকে ডেকে এনে ছবি তুলেছিলাম। তো আজকে আমি কুয়াকাটা গেছিলাম বউ বাচ্চা নিয়ে একটু গোসল করতে। তো প্রথমে বলি, চৌরাস্তা যখন নামছি তখন এক অটোওয়ালা আসছে, আইসা বলতেছে, সরি, এক মোটরসাইকেলওয়ালা আসছে, আইসা বলতেছে, ভাই ঘুরতে যাবেন? বলছি না। তারপরে বলতেছে, এই লেবুর বন, এই লাল কাঁকড়ার দ্বীপ, এই সোনার চর, আষাঢ় চর যাবেন? আমি রাগ করে বলছি না, আবার ঘোরেন কেন পিছে? এবার লোকটা ভাবছে যে এইটা আসলে এই শালা আসলে এলাকার, এর পিছে ঘুরে লাভ নেই, চলে গেছে। এরপর আসছে ভ্যান চালক, আইসা বলতেছে ক্যাটালগ দেখাইয়া, মামা ঘুরতে যাবেন? এই 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 আমি কুয়াকাটার গেঞ্জিটা পরে গেছিলাম, এই জন্য আসলে একটু বুঝতে পারেন, ভাবছে ট্যুরিস্ট। তো ট্যুরিস্ট ভাবলে যে ট্যুরিস্টদের যেভাবে বিরক্ত করা হয় সেটা আমি অনুভব করছি। এরপর ভ্যানাল আমাকে বারবার বলতেছে যে ঘুরতে যাবেন, বলছি না। এরপর তৃতীয় ধাপে হোটেলের সামনে থেকে যাওয়ার সময়, মামা রুম লাগবে, রুম লাগবে? আরে ভাই, রুম লাগলে তো আমিই যাবো, ওটা হোটেলে আমার দেখে পছন্দ হলে আমি সেখানে ঢুকবো, রুমের কথা জিজ্ঞেস করবো। কিন্তু না, বারবার বলে রুম লাগবে মামা, রুম লাগবে। তো এরপর হচ্ছে তৃতীয় ধাপ, যখন বিচের পাড়ে নামলাম তখন মনে হয় 10 জন ক্যামেরাম্যান আসছে। একজনে কতক্ষণ ঘুরঘুর করছে, মামা ছবি তুলবেন? একটা ছবি তুলি, ভালো ছবি তুললে 5 টাকা মেমোরিতে নিলে, এরকম বলতেছে। এরপর হচ্ছে মনে হয় 10 জন আসছে যে ছবি তুলবেন, ছবি তুলবেন, ছবি তুলবেন। এরপর হচ্ছে চা কফি ঝালমুড়ি এগুলো তো আসে সামনে, ঠিক আছে, এগুলো খাবার দোকান আসে, যদি রুচি হয় খাবো। আর এরপর হচ্ছে ভিক্ষুক, কুয়াকাটায় প্রচুর পরিমাণ ভিক্ষুক, কুয়াকাটা আসলে বেশি টাকা ভিক্ষা পায়। এই জন্য আইসা ট্যুরিস্ট যদি বেঞ্চে বসে বারবার এসে বলে, মানে হাত পাতে করে, এটাও একটা বিরক্তিকর। তো পর্যটকদের জন্য কত যে বিরক্তিকর। এরপর দেখলাম বিচে ফুটবল খেলা, যেটা শুনছিলাম নিষিদ্ধ, সেটাও। তো বিচে ফুটবল খেলায় তো বাচ্চা টাচ্চা নিয়ে গেলে তাদের গায়ে পড়লে, আমাদের গায়ে পড়লে হয়তো একটু ব্যথা পাবো, সমস্যা নেই, কিন্তু বাচ্চা টাচ্চার গায়ে পড়লে তো সমস্যা দেখলাম। তো এই হচ্ছে কুয়াকাটার অবস্থা। এখন কুয়াকাটা নিয়ে যদি কেউ কিছু বলে তাহলে সেটা নেগেটিভ হয়, কিন্তু নেগেটিভ কাজ তো চলতেছে, তাহলে আমরা মানে টুরিস্ট আমরা না হয় বলবো না, টুরিস্টরা তো অভিযোগ ঠিকই করবে বা বলবে, বা কুয়াকাটা একবার আসলে তাদের যে অভিজ্ঞতা হবে তারা আর আসার চিন্তা ভাবনা করবে না। অনেকেই শুনছি বলে যে কুয়াকাটা একবার গেছে আর যেমন, ওইখানে এক তো দেখার মতো তেমন কিছু নাই, দ্বিতীয়ত হচ্ছে বিরক্তিকর খুব একটা অবস্থা। এরকম বিরক্তি করতে থাকলে আসলে পর্যটক একবার আসলে বারবার আর আসবে না। তো এইটা যারা কর্তৃপক্ষ আছে তারা তাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এটা পরিবর্তন করা উচিত।